তাহলে জান্নাতের মাঠ আমরা ভরতে চাই কি দিয়া? সবাই বলেন নেক আমল দিয়া। এজন্য বেশি বেশি করে আমরা সাদাকা দিব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যাকাত দিব তো ইনশাআল্লাহ। এরপরে আর কি? ফিতরা, সাদাকা, যাকাত, ফিতরা এগুলো মসজিদে দেওয়া যায় না। যায়? আল্লাহ কি ঠেকছে তোমার যাকাতের পয়সা নিত? আল্লাহর কি নাই যে তোমার যাকাতের পয়সা দিয়ে মসজিদ বানাইয়া দিবা, ফিতরার পয়সা দিয়ে মসজিদ বানাইয়া দিবা, সাদাকার পয়সা দিয়ে মসজিদ বানাইয়া দিবা? হারাম। মসজিদ মাদ্রাসায়, এই মসজিদে আল্লাহর ঘর যেটা, এখানে যাকাতের পয়সা দেওয়া যায়। যাকাত দিয়ে আপনি এতিমখানা করে দেন, যাকাত দিয়ে এতিমের পুরো বছরের খরচ দিয়ে দেন, যাকাত দিয়া বাচ্চাদের একটা কার্পেটিং করে দেন, সাদাকা দিয়া বাচ্চাদের টিউবওয়েল একটা দিয়ে দেন। কথা বুঝছেন নি? এর টিউবওয়েল দিয়ে দেন, সাদাকা দিয়ে একটা টিউবওয়েল দিয়ে দেন। কিন্তু যাকাত যে মালিক তাকে পৌঁছে দেন, যে মালিক তার হাতে পৌঁছে দেন ইনশাআল্লাহ। এটা মাদ্রাসায় 10 জন যদি এতিম থাকে, প্রত্যেক মাসে যদি 5,000 টাকা করে খরচ হয়, 5 × 50। আপনি বলেন হুজুর এই এক মাসের এই এতিমদের যা খাবার, থাকা খাবার সব খরচ আমি দিলাম 50,000। এইটার নাম হচ্ছে যাকাত। কিন্তু এটা নয় যে হুজুরে দিলেন পয়সা আর হুজুরে নিয়ে নিজের বাড়িতে বউ বাচ্চা নিয়ে খাইলো। এটা শয়তান। এটা কি তা? আসতে বললে যে যার উপরে যাকাত ফরজ সে কি খেতে পারে? কথা বলেন না। খেতে পারে। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। তাইলে মোটা কথা বুঝতে পারলাম, আমরা 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ অথবা 52 ভরি রূপা, এই পরিমাণ সম্পদ হয়ে গেলে আমরা যাকাত দিব। বলেন ইনশাআল্লাহ। সম্পদের 40 ভাগের, মনে নাই, 40 ভাগের শতকরা 2.5 টাকা, শতকরা 40 ভাগের যাকাত দিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমিন। এইভাবে আমরা যাকাত দিব। যাকাত দিলে লাভ কি? যাকাত দেওয়া যায়, যাকাত দিতে হয় গরিব অসহায় মানুষকে। নিজের সন্তান, নিজের পিতামাতাকে যাকাত দেওয়া যাবে। নিজের মা বাপ গরিব, আপনি বলেন মা বাপরে যাকাত দিয়ে দে, হবে? হবে? বলেন তোমার কি আর পয়সা নাই মা বাপরে যাকাত দিবা? নিজের সন্তানকে যাকাত দেওয়া যাবে? স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাকাত দেওয়া যাবে? যাবে না। আপনি আপন দাদা দাদি, নানা নানি, নাতি নাতনিকেও যাকাত দেওয়া যাবে? দিলে দেন, দেওয়া ঠিক না, ঠিক না। সৈয়দ বংশ যাদের, অনেকে হে কিচ্ছুই না, হে নাম লেখাইছে সৈয়দ, হে কিছুই না, হে কি সৈয়দ। সৈয়দ যখন নাম লেখছে এরা কিচ্ছু দিবেন না, যাকাত সদকা ফিতরা না খেয়ে মরে যা। কারণ সৈয়দ বংশ নামদারি, কারণ সৈয়দ রসুলের পাকের বংশ, এখানে যাকাত দেওয়া যাবে। এবং যারা সৈয়দ নাম লাগাইছেন, আপনি বলেন তো আপনার 3 নম্বর পুরুষের নাম কি? আপনার দাদার বাপের নাম কি? আপনার দাদার দাদার বাপের নাম কি? আর জানে না? আছে না নাই? আপনি সৈয়দ, সৈয়দ বংশে যাদের, এদেরকেও যাকাত দেওয়া যাবে? যাবে না। এখন গরিব থাকলে, সৈয়দ বংশের একজন গরিব, এখন না খেয়ে মরে যাব। হ্যাঁ ঠিক আছে, এরপরও যাকাত নিতে পারবে না। হ্যাঁ সাহায্য তো করেন, যাকাতের কথা বলছি, সাহায্য করেন, সাদাকা করেন, যাকাত দেওয়া যাবে না, ফিতরা দেওয়া যাবে না। তাহলে মা বাপকে দেওয়া যাবে না? মা বাপকে দেওয়া যাবে?
ছেলে সন্তান মেয়ে সন্তানকে দেওয়া যাবে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে দেওয়া যাবে, দাদা দাদি নানা নানি দেওয়া যাবে? আচ্ছা, না দেওয়া ভালো। এর বাইরে যারা গরিব তাদেরকে যেমন যেমন ঘনিষ্ঠ আত্মীয়, যেমন ভাই বোন, বাতিজা বাতিজি, চাচা চাচি, ফুপা ফুপি, খালা খালু, মামা মামি, ভাগিনা ভাগিনী, শ্যালক ভগ্নিপতি, শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি, আর কি আরো যারা আছে এই লাইনের দেওয়া যাবে? যাবে, দেওয়া যাবে। শ্বশুরে দিয়েন জাকাত, ঠিক। আর কিছু কই দিল, হুজুর আব্বারে কেমনে দিব? নিজের বাপরে তো বাপ কয় না, শ্বশুরের আব্বা কয়। এজন্য আল্লাহ কইছে জাকাত হেরে খাওয়াই, এদেরকে জাকাত দেওয়া যাবে যদি তারা জাকাতের হক হয়। গরিবকে, এমন কথা হলো যারা জাকাত দিবেন গরিবকে। গরিব হলো ব্যবহারের সামগ্রী বাদে নেশাব পরিমাণ টাকা জমে না যেই ব্যক্তির শরীয়তের পরিভাষা, সেই গরিব। ব্যবহারের সামগ্রী বাদে, খাওয়া দাওয়া বাদে নেশাব পরিমাণ মাল থাকে না, অর্থাৎ 70 থেকে 80 হাজার নাই, সে কি? কথা বলেন না। অনেক গরিব হওয়া সত্ত্বেও জাকাত নিতে লজ্জাবোধ করেন, তাই জাকাত দেওয়ার কথা মুখে প্রকাশ না করে তাকে জাকাত দিবেন নিয়ত করে। আপনার আপন ভাই গরিব, আপনি জাকাতের কথা না বলে দিয়ে দেন, নিয়ত করেন জাকাত, জাকাত আদায় হয়ে যাবে, তার সহযোগিতা হয়ে যাবে। আপনার বোন গরিব, জাকাতের কথা না বলে তাকে দিয়ে দেন, জাকাত আদায় হবে, নিজের আত্মীয়র সহযোগিতা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুখে হাদিয়া বলেন, হেবা বলেন, গিফট বলেন, যাই বলেন মুখে বলে দিয়ে দে, বাস্তবে যেটাই হোক আল্লাহ কবুল করুক, বলেন আমিন। লিল্লা বোর্ডিং মানে বুঝেননি? লিল্লা বোর্ডিং কি? তা এতিমখানায়, এই তো জাকাত দেওয়ার পদ্ধতি। অরিজিনাল পদ্ধতি হলো যেখানে দিবেন এখানে বাচ্চা কতজন হিসাব করে এদের কাছে যাবেন আপনি, অথবা এদেরকে দাওয়াত করে ইনভাইট করে নিজের বাড়িতে আনবেন, পেট ভরে খাওয়াবেন, এরপরে হিসাব করবেন, এরপরে তাদেরকে খোরাকি জাকাত দিবেন। এটা হচ্ছে উত্তম পন্থা, সওয়াবের কাজ। আর যদি না পারেন তাহলে ওখানে পাঠিয়ে দিবেন হিসাব করে, যেন বাচ্চাদেরকে বলা হয় যে তোমাদেরকে অমুকে জাকাত হিসাবে এত টাকা দিছে, তোমার খরচ এই 2-3 মাসে তোমাদের খরচ লাগবে না, পুরো অমুকে দিয়ে দিছে। তাহলে অমুকের প্রতি তাদের একটা ধারণা তৈরি হবে এবং দোয়া করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা দিই কার কাছে? হুজুর এটা দিলাম, নেন কাজে লাগেন। হুজুর এটা নিয়া বউ বাচ্চারে নিয়া জিলাপি খাইতেছে, এগুলো হয়। আল্লাহ মাফ করুক, মাআজ আল্লাহ, আমি ভুল বলতেছি যদি হয়, মাআজ আল্লাহ মাফ করুক, আল্লাহ এগুলোর থেকে হেফাজত করুক। এজন্য সবাই দিবেন তো ইনশাআল্লাহ? এরা চিন্তা করতেছে তাইলে দিয়ার লাভ কিতা? দিবেন, অরিজিনাল এতিমখানায় দিবেন, অরিজিনাল গরিবদেরকে দিবেন, কারণ এদেরকে সহযোগিতা করে কেউ নাই। আপনি একটা বাচ্চাকে আলেম বানাইতে চাইছেন, আলেম বানাইতে পারলেন না, নিজেও আলেম হইতে পারলেন না, নিজের পয়সা দিয়া একজনকে আলেম বানান, নিজের পয়সা দিয়ে একজনকে হাফেজ বানান, পুরা 3-4 বছর লাগে আলেম হইতে, তারে দিয়া দেন। হাফেজ হইতে 7-8 বছর 10 বছর লাগবে, আলেম হইতে তার প্রত্যেক মাসের বছরের খরচ আপনি দিয়া দেন। এভাবে একটা বাচ্চা যদি আলেম হয়, তার জিন্দগিতে হাজার হাজার মানুষকে আলেম বানাবে। একটা বাচ্চাকে যদি আপনি হাফেজ বানান, তার জিন্দগিতে যতদিন বেঁচে থাকবে হাজার হাজার বাচ্চাকে হাফেজ বানাবে, তারা আরও বাচ্চাকে হাফেজ বানাবে, তারা আরও বাচ্চাকে হাফেজ বানাবে। এভাবে কিয়ামত পর্যন্ত হাফেজ হতেই থাকবে, আর আপনি কবরে থেকে থেকে সওয়াব পেতে থাকবেন, সওয়াব। এটার নাম যাকাত। এভাবে দিতে হয়। আলহামদুলিল্লাহ, ওই যে আমাদের বসে রয়েছেন মুরব্বী তো দিয়েছেন, একটু আগে দেখছেন তিনি আমাদের এতিমখানায় 30,000 টাকা। তো আমরা সবাই এভাবে এক জায়গায় না, যে যেখানে পারেন সহযোগিতা করবেন এতিমখানায়, এভাবেই করেন। আমাদের এখানে 4-5টা বাচ্চাকে স্পন্সর করছে অনেকেই, 5,000 টাকা করে মাসে একটা বাচ্চার পুরা খরচ। এভাবে যত বছর হাফেজ হচ্ছে না তত বছর দিতে আসে, এভাবে
4-5 জন দিতে আছে, কারণ নিজে হাফেজ হতে পারে নাই, নিজে আলেম হতে পারে নাই, এটা করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে কবুল করো। আপনার পয়সা নাই, আপনার যে জিনিস দিয়ে পারেন সহযোগিতা করুন, আপনার মুখ দিয়ে কথা বলে সহযোগিতা করুন। আরেকজনের পয়সা আছে, তারে বলেন ভাই তুমি এতিমখানায় দাও, আল্লাহ কবুল করে। বলেন আমিন। কথা চলে আসছে বলি, আমি আপনারা জানবেন এটা ইনশাল্লাহ, এই সপ্তাহে জেনে ফেলবেন। সিলেটে একটা আগেই তো করে রাখছি, এখন একটা করতেছি, মসজিদ কমপ্লেক্স এতিমখানা, 10 তলা মসজিদ কমপ্লেক্স করতেছি, পাশে এতিমখানা করতেছি। এখানে কি কি থাকবে আপনাদেরকে সময় নষ্ট না করে 1 মিনিটে কি বলবো? আমি কি কি করতেছি বলবো। আপনারা শুধু দিল থেকে আমার জন্য দোয়া করবেন, দিলের দোয়া, আর কিচ্ছু লাগবে না। আর যদি আপনারা সহযোগিতা করেন তো ফাকাদ ফাজা। দোয়া করবেন। কি করতেছি আপনাদেরকে শুধু 1 মিনিট আপনাদেরকে বলে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, এটা যদি হয়ে যায়, জীবনে চাচ্ছি তো যদি হয়ে যায়, আল্লাহ যদি এর বিনিময় আমাদেরকে দেন। একটা মসজিদ, এটার নাম হচ্ছে ইনস্টিটিউট মসজিদ কমপ্লেক্স এতিমখানা। কি কি থাকতেছে? আদর্শ দৃষ্টিনন্দন মসজিদ, আদর্শ পুরুষ মাদ্রাসা, আদর্শ মহিলা মাদ্রাসা, ইসলামিক স্কুল, দাওয়া প্রশিক্ষণ কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, সমাজ কল্যাণ কেন্দ্র, উচ্চতর ফতোয়া বিভাগ, উচ্চতর হাদিস বিভাগ, উচ্চতর তাফসির বিভাগ, উচ্চতর সাহিত্য বিভাগ, সেবামূলক কাজের পরিচালনা বিভাগ, সমৃদ্ধ লাইব্রেরি বিভাগ, সমৃদ্ধ মিডিয়া, শরঈ সমাধান বিভাগ, পারিবারিক কলহের ফ্যামিলি কাউন্সিলিং বিভাগ, নারী শিক্ষা বিভাগ, আইটি এবং কারিগরি বিভাগ, লাশ গোসলখানা, লাশ দাফন, লাশ ফ্রিজিং, সমৃদ্ধ কবরস্থান, সম্পূর্ণ এতিমখানা, প্রতিবন্ধীদের জন্য ইসলামিক ও জেনারেল শিক্ষা, ইসলামিক গবেষণা কেন্দ্র, সমাজের সকল স্তরে ইসলামিক শিক্ষা এবং দাওয়া সেবামূলক কার্যক্রম প্রতিষ্ঠা, ইসলামিক দাওয়া বিভাগ, শিশু কিশোরদের জন্য সুস্থ বিনোদন, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, আলিম উলামা ইমাম খতিবদের জন্য দাওয়া প্রশিক্ষণ কেন্দ্র, স্কুল কলেজ ইউনিভার্সিটি, পেশাজীবী বুদ্ধিজীবী শ্রমজীবী সকল বয়স্কদের জন্য ইসলামী শিক্ষা কেন্দ্র, স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প, বেসিক কম্পিউটার প্রোগ্রাম, মুসাফিরখানা, ইসলামিক গবেষণা বিভাগ, মক্তব ভিত্তিক শিক্ষা বিভাগ, বক্তা এবং ওয়াইজদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, মহিলাদের জন্য আলাদা নামাজ এবং দ্বীনি শিক্ষার ব্যবস্থা, কোয়ালিফাইড ইমাম খতিব বক্তা তৈরির জন্য প্রশিক্ষণ এবং কাউন্সিলিং, আন্তর্জাতিক মানের হাফেজ আলেম তৈরির জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা, প্রতিবন্ধী মাদকাসক্ত নিরাময় কাউন্সিলিং এবং প্রশিক্ষণ কেন্দ্র, তাজকিয়া নফস আত্মশুদ্ধির প্রশিক্ষণ কেন্দ্র, সমৃদ্ধ বিজ্ঞানাগার এবং ল্যাব, অমুসলিমদের জন্য দিন শিখবার এবং দিন জানবার ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, এই সবগুলাকে নিয়ে প্রতিষ্ঠান। আল্লাহ যেন আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ হায়াত শেষ হয়ে গেলে তো মরে যাব জানি, তুমি এতটুকুন হায়াত দিও যে যতদিনের ভিতরে যেন আমি এই কমপ্লেক্সটা কমপ্লিট করতে পারি, এতটুকুন হায়াত দাও। কমপ্লেক্স কমপ্লিট হয়ে গেলে তুমি আমারে নিয়ে নিও, আমার আপত্তি নাই। সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। একজন মানুষই পৃথিবীতে, একজন মানুষ পুরা দিনের দায়ী হয়ে পুরা পৃথিবীতে দিন প্রচারের জন্য যা যা করতে হয় আমরা এখান থেকে শুরু করতেছি ইনশাআল্লাহ। এর জন্য সবাই সহযোগিতা করবেন তো, দিল কুলে সহযোগিতা, দিল কুলে দোয়া, আল্লাহ কবুল করে, বলেন আমিন। ইনশাআল্লাহ এই সপ্তাহের শেষেই হচ্ছে, আমি চাচ্ছি এটা আনুষ্ঠানিক ঘোষণা করে জায়গা কিনে ফেলছি, প্রায় 1.5 কোটি টাকার জায়গা কিনে আরো 30-40 লাখ টাকার মাটি ফালাইয়া দেয়া, বাউন্ডারি করে দেয়া, এটা টিন দিয়ে ঘরও করে ফেলছি। এই রমজানেই আমি চাচ্ছি একটা বেজুর রাত, এই যে 20 রমজান থেকে 30 বেজুর একটা রাত ইনশাআল্লাহ এই সমাজের বড় বড় উলামায়ে কেরামকে নিয়ে এইটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবো ইনশাআল্লাহ। এই রমজান এই 10, আল্লাহ যদি হায়াত দেয়
এজন্য দোয়া করবেন না ইনশাল্লাহ? আপনার খুশি হইলেন না বেজার হইলেন? এটা কি আমার দ্বারা সম্ভব? একটুও না। আমি এটা শুরু করছি, শেষ করার মালিককে আমাদের সকলের সহযোগিতা, যার দিল করে সবাই সাপোর্ট করবেন। তাহলে তো প্রায় 100-এর উপরে ছাত্র হয়ে গেছে। আল্লাহ, অনেক কথা বলে ফেলছি। এটা সিলেটে, আর এখানে তো হচ্ছে, এখানে একটা এইটা হয়ে গেছে অলরেডি। এখানে যেটা হচ্ছে এটা তো হয়ে গেছে। এটাকে আমরা ইনস্টিটিউট, এটাকে আমরা ইংলিশ মিডিয়ামে নিয়ে যেতে চাচ্ছি। এখানে যেটা আল্লাহ কবুল করুক, যেটা পড়ে না আমিন। আচ্ছা, আমরা কথা লম্বা করতেছি না। তাহলে জাকাত কেমনে দিবেন তো কথা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ? বলেন। এখন আমরা জাকাত শুরু করব। এক বছর আমরা যদি এই বছর রমজানের 1 তারিখ দিই, তো আগামী বছর রমজানের 1 তারিখ দিব। এই বছর যদি রমজানের 20 তারিখ দিই, তো আগামী বছর রমজানের 20 তারিখ দিব। এই বছর যদি শাবানের 1 তারিখ দিই, তো আগামী বছর 1 তারিখ দিব। এভাবেই জাকাত দিব। জাকাত অগ্রিমও দেওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। আর জাকাতের লুঙ্গি, শাড়ি, বুরকা, নেকাব এগুলো নাম দিয়ে বাজারে পাওয়া যায় কিছু কাপড় জাকাতে, ঠিক আছে না? এগুলা জাকাত হবে না। জাকাত হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। কথা তো অনেক, শুধু লম্বা হচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন কোরআনে কারীম, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আপনি সওয়াবের কাজ অবশ্যই করতে থাকেন, গুনাহ দূর করে দিবেন কে? আর জোরে বলেন কে? এজন্যে আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়েন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তির সেই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। আজকের থেকে আমরা 12 দিন আছে, তওবা করে নিব ইনশাআল্লাহ। মাফ করে দিবেন কে? ইতিকাফ সহজ একটা আমল। ইতিকাফের দরুন তওবা কবুল হয়, ইতিকাফের দরুন গুনাহ মাফ হয়। ইতিকাফ অর্থ হলো কোন স্থানে নিজেকে আবদ্ধ করে রাখা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় মসজিদে কমপক্ষে দিবা রাত্রি 1 দিন অবস্থান করাকে শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলে। ইতিকাফ 3 ভাবে হয়ে থাকে: নফল ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। নফল ইতিকাফ এই যে এখন আসছেন, নিয়ত করে বসে থাকেন, নফল ইতিকাফ। সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ রমজানের শেষ দিন, শেষ 10 দিন ইতিকাফ, অনেক অনেক সওয়াব। ওয়াজিব ইতিকাফ আপনি নিয়ত করলেন, আমার ছেলের যদি কানাডার ভিসা হয় আমি ইতিকাফ করব, এটা ওয়াজিব, আপনি এটাকে করতে হবে। রমজানের 20 তারিখ আসরের নামাজের পর থেকে আমরা ইতিকাফে ঢুকে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত কামিলিল হাসানাত কুল্লিহা। আল্লাহ রাসূল বলছেন, ইতিকাফকারী সব রকম গুনাহ থেকে মুক্ত থাকে, আর তার আমল নামায় পৃথিবীর সবগুলা নেক আমল জারি থাকে। ইতিকাফে থাকবার কারণে যে আমলগুলো সে করতে পারে না, আল্লাহ তাআলা ওই আমলগুলোর সওয়াবও তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছুই দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাস খানাদিকা আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে 1 দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার জন্যে দুজখকে 3 খান্দক দূরে সরাইয়া দিবেন। আরো জোরে বলেন। যেই ব্যক্তি 1 দিন 1 রাত ইতিকাফ করবে, আল্লাহ তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দিবেন। 1 খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত। তাহলে 1 দিন ইতিকাফ করলে 3 খন্দক, আসমান জমিন থেকে আসমান 1 খন্দক। এভাবে 3 বার আসা যাওয়া করলে যত দূরে হয়, 1 দিন ইবাদত করলে, 1 দিন ইতিকাফ করলে ব্যক্তি থেকে জাহান্নাম তত দূরে যায়। 10 দিন করলে 3 × 10 = 30 খন্দক। তাহলে আসমান থেকে জমিনে
30 বার আসা যাওয়া করলে যত দূরত্ব হয় ও এত দূরত্বে থাকবে আমাদের থেকে জাহান্নাম। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ? এতেকাফ করতে পারবো তো ইনশাআল্লাহ? এতেকাফ করব। এতেকাফে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসার সুযোগ দেন। সকলে বলেন আমিন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, এই দুনিয়ার জমিনে আমার যে গোলাম একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, কোমর বেঁধে ইবাদতে লেগে যাওয়ার জন্যে যে গোলাম রমজানের শেষ দশকে ইবাদতে লেগে যাবে, ইতিকাফে বসে যাবে, দুনিয়ার কাজ থেকে ফারিগ হয়ে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে সন্তুষ্ট করবার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে 10 দিন মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখবে। স্ত্রীর সাথে মেলামেশা করবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, দুনিয়ার সব কিছু মাথার থেকে জেড়ে ফেলে দিয়া, মোবাইল বন্ধ করে দিয়া মসজিদে বসে যাবে, দুনিয়ার সাথে কোনো কানেকশন রাখবে না। এক কথায় দুনিয়ার কোনো জিনিসের চিন্তা মাথায় আসবে না, দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়া ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, স্ত্রী সন্তান সব চিন্তা বাদ দিয়া আল্লাহর গোলাম যেহেতু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত চলে আসবে, ইবাদতে লেগে যাবে, চোখের পানি ছেড়ে দিনের বেলাও কাঁদবে, রাত্র বেলাও কাঁদবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার ওই গোলাম যদি মসজিদে এসে ঘুমিয়েও যায়, আমি আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের সওয়াব দিয়ে বাড়িতে পাঠাইয়া দেব। গোলাম মসজিদে থাকবার কারণে যে ইবাদত করবে, হাত উঠালে আমার বান্দার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, ইতিকাফে বসে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারাত শুরু হয়ে যাওয়ার আগে চোখের পানি ছেড়ে আমার গোলাম মসজিদে বসে চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দিয়া যখন বলবে, আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দেবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, তোমার ঘর পর্যন্ত চলে এসেছি, আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করবা না? তুমি ছাড়া আমার কে আছে বলো? তোমার ঘর পর্যন্ত চলে আসলাম, অপরাধ করেছি আল্লাহ তাআলা, বুঝতে পেরেছি ইন্তেকাল করলে কেউ আমার পাশে থাকবে না, স্ত্রী চিন্তা করবে স্বামী থাকবে না, স্বামী চিন্তা করবে স্ত্রী থাকবে না, সন্তানা দেখবে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা আল মাআরিজে বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কলিজার টুকরা প্রিয় মানুষ পর্যন্ত কাছে থাকবে না। ওই সময় বান্দা যদি মসজিদে এসে, মহিলারা ঘরের ভিতরে কোন একটা জায়গায় নিজেকে আবদ্ধ রেখে যদি ইতিকাফ করে আর পুরুষেরা মসজিদে বসে ইতিকাফ করে, আল্লাহ বললেন তারা হাত উঠে আমার কাছে কোনো জিনিস চাইতে দেরি হবে, তাদের হাত নিচে নামবার আগে আগে আমার আল্লাহ তাদের দোয়াকে কবুল করতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে সরিষার দানা পরিমাণ নেক আমল করলে
আমি আল্লাহ তাআলা যেভাবে হিসাব নিব, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলেও হিসাব নিব। বান্দারে তুমি মসজিদে এসে যদি তুমি কোনো ইবাদত না করেও বসে থাকো, আমার ঘরে বসে থাকবার কারণে আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় মকবুল উমরা করার সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এতেকাফে আসবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আর লম্বা করতে চাই না, কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন রমজানে ইতিকাফ করেন, রমজানে আল্লাহর কাছে গুনাহ মাফ চান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কোন গোলাম যখন রমজানের শেষ দশকে, কোন বান্দা, কোন বান্দি, কোন নারী, কোন পুরুষ যখন হাত উঠে আমার কাছে কান্না করবে চোখের পানি ছেড়ে দিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তার চোখের পানি শুকিয়ে যাওয়ার আগে আগে তার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ আল্লাহ তাআলা গুনাহ করেছি, অন্যায় করেছি, কলবটা কালো করে দিয়েছি। আল্লাহ জুমাবার দিনে রমজানের রোজা রেখে হাত উঠায় না। আল্লাহ তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? আয় আল্লাহ সারাদিন রোজা রেখে সারা রাত নামাজ পড়ে তোমার ঘরে বসে হাত উঠাইলাম, তুমি যদি ক্ষমা না করো বলো না কার বাড়িতে যাব, কে ক্ষমা করে দিবে? আল্লাহ তুমি ছাড়া যে আমাদের আর কেউ না। আল্লাহ দয়া গুণে মায়া গুণে আমাদের তামাম জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ রমজান আমাদের জন্য কবুল করে না, জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও। আমাদের হায়াতে বরকত দিয়ে দাও, রিজিকে বরকত দিয়ে দাও, সন্তানদেরকে আলেম হাফেজ বানাও, আমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক্কা সচ্চা দিনদার বানাও, মা বাপদেরকে দ্বীনের দায়ী বানাও, বাচ্চাদেরকে মুজাদ্দিদে জামান বানাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম আজিজুল গফফার, ইয়া আজিজুল গফফার, ইয়া গফফার আয-যুনুব, ইয়া গফফার আয-যুনুব ওয়া ইয়া সাত্তার আল-গুয়ুব। আল্লাহ তোমার ঘরে বসে হাত উঠাইলাম, তোমার কি মায়া লাগে না? মাফ না করে কেমনে তাড়াইয়া দিবা? দয়া গুণে মায়া গুণে আমাদের সবাইকে কবুল করে নাও, আমাদের পরিবারকে কবুল করে নাও। যারা হাত উঠাইলেন আল্লাহ দিলের ভিতরে যত জায়েজ মাকসাদ আছে পুরা করে দাও। চক্ষু বন্ধ করলে দেখি মরে গেলে যে স্ত্রী
গলা জড়াইয়া না ঘুমাইলে তার ঘুম আসতো না, মরে গেলে সেই লাশটাকেও বিছানা থেকে নামাইয়া দিবে, কাপড় খুলে ফেলবে, হাতে পায়ে যা আছে সব রেখে দিবে, গরম পানি করে বড়ই পাতা দিয়া গোসল করাইয়া জনবের মতো সাদা কাপড় পরাইয়া দিবে। এমন কবরে নিয়ে যাবে, ডাইনে মাটি বামে মাটি, উপরেও মাটি নিচে মাটির বিছানা। আল্লাহ আমাদের বাগবার কোনো জায়গা নাই। আল্লাহ কবরে যাওয়ার আগে আগে মাফ করে দাও, কবরে যাওয়ার আগে আগে মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের কান্নার আওয়াজকে মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ একটা বার বিনোদ বিবি মসজিদের দিকে তাকাও, আমাদেরকে মাফ করে আমাদের নামটা জান্নাতুল ফিরদৌসের লিস্টে উঠাইয়া দাও। সকলে আওয়াজ করে জুড়ে বলেন আল্লাহ, আর জুড়ে বলেন আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ রমজান এভাবে বিদায় দিও না যে আমরা গুনাহগার থেকে গেলাম। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, রহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।